ও যদি অপরাধ করে তোমরা ফাঁসি দিবে। এমনি ওর মার খাওয়া লাগে, বড় ওটা উঠতে দাও, ভাঙ্গে সুটে কিছু থুইছে কাজ কোস। ও যদি অপরাধ করে ওই ভাঙছে, আর ওরে এমন কোনো মানুষে নাই যে মারে। কেন, কি কারণে? ওই যে ম্যাট কইয়া গাঁজা খাইয়া ওই আগে চলতে সেলমিয়া গুলার লাগে, ওই অন্তুল লাগে। যদি অপরাধ করে বাবা তোমরা ফাঁসি দিয়ে দিও, আর অপরাধ না করে হ্যাঁ তোমাকে তার বিচার। 5 পোলা 1 পোলা যদি যায় এই অপরাধের জন্য, মা এত গালাগালি হবে, বাপরা অপরাধ করবে, এই দুঃখ মা কেউ নেই, তোমরাও এক মা সন্তান। সো আজকে যে টপিকটা নিয়ে কথা হলো সেটা হলো বর্তমানে অনেক বেশি আলোচিত একটি টপিক, এবং বর্তমানে বাংলাদেশে সবাই এই বিষয়টা নিয়ে অনেক বেশি কনসার্ন। ঘটনাটি বেসিক্যালি বরিশালের একটি ছোট মেয়ের সাথে অপকর্ম করার চেষ্টা করে একটি যুবক, এবং সে মূলত এই জিনিসটি জনতার মাধ্যমে জানাজানি হয়ে যায়, এবং বিভিন্ন রকমভাবে এই জিনিসটা সম্পর্কে জানার ফলে গ্রামবাসী ওই ছেলেটিকে আঘাত করে এবং সেই ছেলেটি মৃত্যুবরণ করে। এখানে একটা জিনিস যে এখানে একটা মব জাস্টিস হয়েছে, এখানে পুলিশের সাহায্য নেওয়ার কথা ছিল, এখানে একটা আইনি প্রসিডিওরের কথা ব্যাপার ছিল, কিন্তু এই জিনিসপত্রগুলো কেন হচ্ছে না? কারণ আমাদের আইন খুবই ধীরগতি, যে অপরাধী তাকে প্রপার শাস্তির কোনো ব্যবস্থা দেওয়া হয় না, যে কারণে যারা কিনা ভুক্তভোগী তারা তাদের সঠিক বিচারটা পায় না। এর ফলাফল তো আমরা দেখতেই পাচ্ছি, সবাই আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে। তারা যদি জানতো যে এই লোকটা বাড়ি দিয়ে মেয়ে আওয়াজ আছে, তা ওই হ্যারি ভাড়াইতে সুজন, তা ওর রুমটা খোলার পর মেয়ে আবার ওই রুমের সামনে খাড়াইয়া ওই টিভি চলে, টিভি দেখে। এমন তো সুজন ছিল দোতলা থেকে যখন নিচে নেমে বাচ্চা দেখছে, ওনাকে আর কোলে করে নিয়ে বিছনায় শোয়াইছে দরজা আটকাইয়া। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তাই বিছনায় শোয়াবার পরে যখন ওই বাচ্চার জোরপুর নষ্ট করা ধরছে, বাচ্চা সিক করে লেছে, ব্যথা পাইছে। তারপর বাচ্চা মনে হয় সাইডে রয়েছে। বাচ্চা যখন বাসায় আইছে যে এই প্যান্টটা ভিজা, এইবার আমি কই যে চুল তুলে আউলা, বাচ্চা মানুষ তো, আমি কই আম্মু তোমার কী হয়েছে? এই যে আর কোলে লইস পরে এই প্যান্টটা ভিজে। আমি কই কী রে তোমার এখানে প্যান্ট ভিজে কা? কয় এমনি। আমি কই তুমি সত্যি বলো তোমার কাপাস কিনকে। যদি আইনের আওতায় তুলে দেওয়া হতো তাহলে এর কোনো বিচার সঠিকভাবে হতো না বা দীর্ঘায়িত হয়ে যেত, এবং একটি রেশিওতে দেখা যায় যারা এই অপকর্মর শিকার হয়, যাদের সাথে এই অন্যায়টি হয়, তারা খুবই কম প্রেক্ষিতে এর শাস্তির উপযুক্ত শাস্তি দিতে পারে যে কিনা অন্যায়টি করে। কিন্তু এই ক্ষেত্রে এই জিনিসপত্রগুলো এখন যেহেতু মানুষ কোনো প্রপার শাস্তি পাচ্ছে না, তো এই মব জাস্টিস হয়ে যাচ্ছে। তো আশা করি আমি এই ভিডিওটাতে এই বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের এই অপকর্মগুলোর ক্ষেত্রে এই অনৈতিক কাজগুলো যখন একটি ছোট শিশু বা অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে বা যে কোনো মেয়েদের সাথে উইদাউট এনি কনসেন্ট এই ধরনের ঘটনা হয়, এগুলো কেন এত দীর্ঘায়িত হবে, এবং এর সহজ সমাধান আমরা চাই। তো আশা করি এই মেসেজটি দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। আর আমার চ্যানেলে আরও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।